এই যে হরিনাম আমরা শুনছি, তা কলিতে কেন বলেছে যে হরিনামের দ্বারা আমাদের জীবকে উদ্ধার করা যায়? দেখুন, আস্তে কথাগুলো একটু মন দিয়ে শুনবে। আমার চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের জন্য কোনো মোটা মোটা গ্রন্থ লিখে যায়নি। বদন থেকে কেবলমাত্র 8টি শ্লোক তিনি বলেছিলেন। আপনারা এখানে যারা সাধক আছেন তারা জানেন, যাহাকে বলা হয় শিক্ষাষ্টকম। এই শিক্ষাষ্টকমের সর্বপ্রথম শ্লোকে আমার গৌর হরি বললেন, এই যে তোমরা হরিনাম শুনতে বসেছ মা, নিজেদের গৃহের কর্ম ফেলে রেখে আমরা রাতের পর রাত জেগে হরিনাম গাইছি। আবার আমার এই কমিটি দাদা ভাইরা যে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, আজ আমার মহাপ্রভু বললে যে এই এক হরিনামের মধ্যে দিয়ে আমাদের 7টি উপকার হয়ে যায়। কয়টি বাবা? 7টি। কি বলল? চেতু দর্পণ মার্জনা, ভব মহাদাবাগ্নি নির্বাপনা, শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণাং বিদ্যা বৌদ্ধ জীবনা, अनांगम बुद्धि वर्धनांग प्रतिपादं पुन्नामृत स्वादना, सर्वात्मा स्नापनां परं विजयते श्री कृष्ण संकीर्तना। অতি মূল্যবান কথা, আমার শাস্ত্রীর কথা, এটা আমার মুখের কথা না, এটা আমার মহাপ্রভুর কথা। প্রথমে কি বললেন? চেত দর্পণ মার্জনা। কথাগুলো মন দিয়ে না শুনলে কিন্তু বুঝতে পারবেন না। চেত মানে কি? চিত্ত মানে মন। এই যে আমাদের হৃদয়ের মাঝে একটা মন রয়েছে, এই মনকে বলা হচ্ছে চেত মানে চিত্ত। দর্পণ মানে কি? আয়না, তাই তো? আর মার্জন মানে হলো ঘষে মেজে পরিষ্কার করা। যেমন আপনি যদি বাজার থেকে একটা দামি আয়না কিনে আনেন, তা সেই আয়নাটিকে যদি আপনি পুকুর থেকে কাদা তুলে যদি এক মুষ্ঠ কাদা আয়নার গায়ে মাখিয়ে রাখেন, তাহলে আয়নায় কি কখনো নিজের মুখ দেখা যায় গো মা? যায় না। তদ্রূপ আমার মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে একটা মন রূপী দর্পণ রয়েছে। তাহলে জাগতিক জগতের কাদা যেমন শ্যাম্পু সাবান দিয়ে ডলে যদি পরিষ্কার করি সেটা যেমন পরিষ্কার করা যায়, মনের কাদা কিন্তু কখনো এই জাগতিক জগতের শ্যাম্পু সাবানে পরিষ্কার হয় না বাবা। তাহলে মনের আয়না পরিষ্কার হয় কিসের দ্বারা? আমার মহাপ্রভু বলল, হরিনাম সংকীর্তন রূপী মা জন দ্বারা নিতাই গৌর হরি বল হরি বল। অর্থাৎ বাবা, যত আমরা হরিনাম শুনব, যত কৃষ্ণ কথা শুনবো, যত ভাগবত কথা শুনবো, তত আমাদের কি হবে? জীবের হৃদয়ে ধীরে ধীরে চৈতন্য আসবে। আর যত আমাদের চৈতন্য আসবে বাবা, তত কিন্তু আমাদের মনের ময়লাগুলো ধীরে ধীরে পরিষ্কার হবে। আর যেদিন সম্পূর্ণরূপে মনের ময়লা আমরা ধুতে পারবো, সেই দিনই কিন্তু তুমি নিতাই গৌরকে যুগল রূপে তোমার হৃদয় মন্দিরে দর্শন করতে পারবে। তাই মহাপ্রভু বলল, হরিনাম যত পারো তত শ্রবণ করো। তাই বললেন যে চেত দর্পণ মার্জনা, দ্বিতীয় ভব মহাদাবাগ্নি নির্বাপনা। মহাপ্রভু বললেন যে হরিনামের দ্বারা আমাদের সমাজের চারপাশের আগুনকে আমরা নেভাতে পারি। কোন আগুন? উনুনে যে আগুন জ্বলে সেই আগুন? তাহলে কোন আগুন বাবা? কামনা বাসনার আগুন, তাই না? এই মনের চাওয়া পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে নিজের ঘরের সন্তান নিজের হাতে তার পিতামাতাকে হত্যা করে দিচ্ছে টাকা পয়সা সম্পত্তির পাওয়ার আশায়। হ্যাঁ, আবার ভাই কোনো ভাইকে ঠকিয়ে জাল দলিল তৈরি করে নিচ্ছে, ভাইকে ফাঁকি দিয়ে ভাইয়ের কাছ থেকে আত্মসাৎ করে নিচ্ছে, তাই না? কেন? এই চারিপাশে এখন আমাদের সমাজে শুধুমাত্র সবার চাওয়া পাওয়া, কে কিভাবে কত বড় হতে পারে সেইটা এখন আমাদের লক্ষ্য হয়ে গেছে। আমার বাড়িটা যদি একতলা থাকে, পাশের বাড়িটা যদি 4তলা হয় বাবা, এমনি দেখে হিংসায় গা জ্বলে যায়, তাই দেখো। তোমার যদি কুড়ে ঘর থাকে সেখানে হিংসে করবে না, দিনের পর দিন কুড়ে ঘরে থাকো, হিংসা নেই। কিন্তু যেই কুড়ে ঘর ভেঙে তুমি সেখানে একটা দালান তৈরি করতে শুরু করবে, সঙ্গে সঙ্গে আশেপাশের লোক বলবে কোথা থেকে টাকা পাচ্ছে বুঝি না কি বাবা, তাই তো? হ্যাঁ,
তাহলে এখন আমাদের সমাজে চারপাশে শুধুমাত্র একটা কামনা বাসনার আগুন জ্বলছে। আমার মহাপ্রভু বললেন এই আগুন একমাত্র নিভে যায় কিসের দ্বারা? হরিনামের দ্বারা। কেন মা? এই যে আমাদের বিষয় সম্পত্তি, টাকা পয়সা, অর্থ, বাড়ি গাড়ি, এগুলো কোনোটাই কিন্তু শেষের দিনে আমাদের সঙ্গের সঙ্গী হবে না। যেদিন তুমি চলে যাবে তোমার সঙ্গে একটি বস্তুই যাবে, কি বলবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে টাকা পয়সা, ঘর বাড়ি, ছেলে মেয়ে যাবে মা? কেউ যাবে না। হরিনাম নিয়ে এসেছিলি, আর যখন চলে যাবে হরিনাম শুনতে শুনতেই যেতে হবে। তাহলে এই জগতে তোমার যদি নিজের বলতে কিছু থাকে, এই যে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ নিজের নয়, এই জগৎ সংসারে এসে যদি তোমার নিজের বলতে কিছু থাকে বাবা, সেইটা হলো এই মনুষ্য দেহ পেয়ে তুমি কৃষ্ণ সাধন ভজন করো। আর যতটা তুমি ভজন করতে পারবে, যতটা সঞ্চয় করতে পারবে, সেইটাই একমাত্র তোমার নিজের থাকবে, আর সেটাই একমাত্র তোমার সঙ্গে যাবে। তাই আমার মহাপ্রভু বলল এই চেতনা আমাদের হবে কোথায় গেলে? হরিবাসরে আসলে। তাই তো এই কথাগুলো কিন্তু মাগো আমাদের বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখলেও কেউ বলে দেবে না, কিংবা নাচানাচি, ডান্স হাঙ্গামা এগুলো শুনলেও কেউ তোমাকে এই চেতনার কথাগুলো জানাবে না। এই জন্যই তোমাকে বেশি করে ভাগবত কথা, কীর্তন, হরিনাম শুনতে হবে। আর যত আমরা শুনতে পারবো, আজ এতজন ভক্ত এসেছে, এখানে একজন ভক্তেরও যদি বাবা চৈতন্য আসে, তাহলে দেখবেন সেই বৈষ্ণব পরশমণির পরশপে গ্রামে যদি একজন ভালো মানুষ থাকে বাবা, একজন বৈষ্ণব থাকে, তাহলে দেখবেন সেই বৈষ্ণবের কৃপায় পুরো গ্রামটা একদিন সেই বৈষ্ণবের সঙ্গ করতে করতে তারাও কিন্তু ধর্মপথে একটু একটু করে এগিয়ে যেতে পারে। তাই না? গ্রামে একজনকে কান্ডারি হতে হবে, হাল ধরতে হবে, দেখবে তার দেখা দেখি একটু একটু করে সবাই এগিয়ে আসবে। তাই মহাপ্রভু বলল এই হরিনাম যত গ্রহণ করব, আমাদের সমাজের চারপাশের কামনা বাসনা একদিন হরিনামের দ্বারাই নিভে যাবে। তাই বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা। কৈরাম শব্দের অর্থ হলো শালুক ফুল। শালুক ফুল যেমন রাতের আকাশে চাঁদের আলোয় ফোটে, তেমনি এই কলিযুগে আমার গোড়ারূপী চাঁদের আলোয় আমাদের প্রত্যেক ভক্তের ভক্তিরূপী শালুক ধীরে ধীরে বিকশিত হতে আরম্ভ করেছে। যদি ভক্তি না থাকতো বাবা, এত দূর দূরান্ত থেকে এত ভক্তের এখানে সমাগম হতো? এমনি এমনি নয়। আপনারা নামকে ভালোবাসেন বলে, নামের নামীকে ভালোবাসেন বলে আর সমস্ত কর্ম ফেলে রেখে আপনারা এখানে এসেছেন। তাহলে আমাদের কিন্তু কলিযুগে গোড়ারূপী চাঁদের আলোয় প্রত্যেক ভক্তের ভক্তিরূপী শালক বিকশিত হচ্ছে। তাই বললেন শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতাড়ানাং বিদ্যা বৌদ্ধ জীবনা। আবার মহাপ্রভু হরিনামকে নারী জাতির সঙ্গে তুলনা করলেন। বধূ শব্দের অর্থ হলো নারী। কেন? নারী জাতি যেমন জগতে সবার সামনে আত্মপ্রকাশ করে না, ঠিক তেমনি এই জগতে কিন্তু সবাই হরিনাম গ্রহণ করতে পারে না বাবা। কি তাই তো মা? সবাই কিন্তু হরিনাম নিতে পারে না। আজ এখানে তোমরা যতই আসো না কেন, সবাই কিন্তু এখানে উপস্থিত হয়নি। কেউ বাবা হরিনাম ভালোবাসে, যারা হরিনাম ভালোবাসে তারা এখানে এসেছে। আবার কেউ নাচানাচি ভালোবাসে, তারা সেখানে ভিড় করবে। আবার কেউ দেখুন টিভি সিরিয়াল ভালোবাসে, তারা বাড়িতে বসে সেটাই দেখছে টেলিভিশন। তাহলে হরিনাম হলেই যে সবাই গ্রহণ করতে পারবে, নিতে পারবে, এটাও কিন্তু নয়। তাই বললেন বিদ্যা বৌদ্ধ জীবনা আনন্দম বুদ্ধিবর্ধনা। অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে আনন্দ আনন্দ আনন্দ। তাই বললেন আনন্দম বুদ্ধিবর্ধনা প্রতিপাদং পুণ্যামৃত স্বাদনা। অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে পুণ্য অমৃতের স্বাদ। সর্বাত্মা স্নাপনা পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। অর্থাৎ এই হরিনামের দ্বারা আমার মহাপ্রভু বললেন সর্ব আত্মার স্নান হয়ে যায়। কেমন করে? তোমরা যেমন হরিনাম শুনছো, তোমাদের যেমন উপকার, আমরা হরিনাম গাইছি বাবা, আমাদেরও তেমন উপকার। আবার অনেক ভক্ত রয়েছে
যে বাড়িতে কর্ম করছে, হয়তো কর্মের জন্য আসতে পারিনি, কিন্তু দেহটা তার বাড়িতে রয়েছে, কিন্তু মনটা হরিবাসরেই রয়েছে, এক মনে প্রভুর নাম শ্রবণ করছে। তাহলেই তোমরা এখানে বসে যে উপকার হচ্ছে, সে কিন্তু গৃহে বসেই হরিনাম শ্রবণের ভেতর থেকে তারও কিন্তু সমান উপকার হয়ে যাচ্ছে। তাই মহাপ্রভু বললেন যে সর্বাত্মা স্নাপনাং পরং বিজয়াতে শ্রীকৃষ্ণ সংকীর্তনা, অর্থাৎ সেই পরম পুরুষ আমার শ্রী গৌর চরণে কোটি কোটি ভুলণ্ঠিত দণ্ডবাদ পণিপাত জানা।